মা বোনেরা আমাদের জীবনের অংশ, ঠিক কিনা? মা বোনেরা আমাদের মা, তারা আমাদের বোন, তারা আমাদের স্ত্রী, তারা আমাদের মেয়ে, তারা আমাদের নাতনি, তারা আমাদের পুতনি, ঠিক তো? তাদের সঙ্গে একসঙ্গে আমাদের চলতে হয়। সমাজে চলবেন কিভাবে? সূরা নূর 30-31 আয়াত পড়ুন। পুরুষকে আগে বলা হচ্ছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষ দৃষ্টি অবনত করে রাস্তায় চলো। এরপরে বলা হচ্ছে মহিলাদেরকে ইয়াগযুযনা মিন আবসারিহিম হিন্না, হে মহিলা তুমিও তোমার দৃষ্টিকে অবনত করে রাস্তায় চলো। উভয়ে বেগানা পুরুষ এবং নারী উভয়ে মাথা দৃষ্টি অবনত করে রাস্তায় চলবেন। খবরদার দৃষ্টি উঁচু করে অপরকে ভালো করে দেখার চেষ্টা করবেন না। আলী বললেন, হে আল্লাহ রসুল, মাঝে মধ্যে তো হয়ে যায়, কি করবো? আল্লাহ রসুল বললেন, একবার তোমাকে মাফ করা হবে, দ্বিতীয়বার নয়। মনে থাকবো তো? অতএব মা বোনদের বলছি, প্রচলিত জেন্ডার বৈষম্য নীতি যে সরকার নিয়েছে, এগুলো থেকে পদাঘাত করে ইসলামের দিকে ফিরে আসুন। কিছু জুডো কারাতেওয়ালা বের হয়েছে, বড় জুডো কারাতে, বোঝেন তো? সরকার এখন মেয়েদের সেফটি দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না। পুলিশ কয় জায়গায় যায় বেচারা? এখন মেয়েদের বলছে তোমরা জুডো কারাতে শেখো, নিজেকে নিজে প্রতিহত করো। পুরুষ লোক ধারে আসলে কি করে তাকে প্রতিহত করতে হবে, এই ট্রেনিংয়ের নাম হলো জুডো কারাতে ট্রেনিং। রাস্তায় রাস্তায় হাঁটে, সকালবেলা তোমার মর্নিং ওয়াকে বেরোই, একটা দুটো মেয়েকে দেখি জিন্সের প্যান্ট পরে ছোট ছোট মেয়ে হেঁটে যাচ্ছে। একদিন একটা মেয়েকে বলে, এই বেটা মেয়ে, তুমি ভালো করে আসতে পারো তো? বাবার টাকা পয়সা কিছু নাই তো? বলছে আমাকে কি যেন বললো, ওদের সেই সংস্থার নাম, তারাই পড়তে বলে, ওদেরকে বলেন তো আমাদেরকে না পড়ায়। কি হলো? কোয়ান্টাম বলে এক বদমাইশের দল আছে না, শয়তানি ফার্ম। এই কোয়ান্টামওয়ালারা যদি এগুলো করে দেয়, সারা দেশে সাবধান থাকবেন। এদের উদ্দেশ্য হলো ইসলাম থেকে মানুষকে খারিজ করে নিয়ে যাওয়া। খবরদার কোয়ান্টাম মেথডের ফাঁদে পা দেবেন না। এমনকি এরা কোরআনেরও পর্যন্ত সংকলন বের করছে। আমাকে কক্সবাজার সভাপতি আমাকে একটা হাদিয়া পাঠিয়েছেন, কোরআনের সংকলন। নাম হলো শহীদুদ্দিন বুখারী, নামের সঙ্গে বুখারী লাগিয়ে দিয়ে যাতে মানুষ ধোকা খায়। সাবধান, উচ্চশিক্ষিত লোকরা এদের টার্গেট। তাদের পয়সা নিয়ে নিয়ে এ বিষয়ে তাহারিকে আমাদের সম্পাদক হয়ে গেছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, খেয়াল রাখবেন। মা বোনদেরকে বলছি, যদি তোমার ইজ্জত বাঁচাতে চাও মুসলমান হও। কোনো অবস্থাতেই পরপুরুষের সঙ্গে বেগানা চলবে না, পিকনিক করা যাবে না, বর্ষবরণ চলবে না, চৈত্র সংক্রান্তি চলবে না, বৈশাখী উদযাপন করা চলবে না, দিবস পালন করা চলবে না। এসবগুলো বানোয়াট সব তৈরি করা মানুষের। ইসলামের প্রত্যেকটা দিবসই আল্লাহর দিবস। প্রতিদিন সকালে আমরা আল্লাহ নবীর ঘর থেকে বের হই। নতুন নতুন দিবস পালন করার এই যে বিলাসিতা শুরু হয়েছে, সে অপচয় ছাড়া কিছুই নয়। বর্ষবরণের বিরুদ্ধে বই বেরিয়ে গেছে। তো বর্ষবরণ শুধু নয়, বর্ষাবরণ, চৈত্রবরণ, বসন্ত বরণ, 31st নাইট, এপ্রিল ফুলস ডে, যে 1 এপ্রিল আবার হবে। এতই বোকার মুসলমান, এই দিন আমাদের স্পেনের রাজত্ব খতম করলো বোকামি করে। সেই বোকামি দিবস পালন করে বাংলাদেশের মুসলমান ছেলেরা। অতএব সাবধান, তরুণ ছেলেমেলে যারা তোমরা আছো, তাদের বয়স বিলো 18, 18 বছরের নিচে, তাদের সব খুনি। এরা মানুষের খুন করে খেলা করতে করতে বৌড়া জেলখানে আমি এদের সঙ্গে ছিলাম, 68 জন বাচ্চার সঙ্গে আমি ছিলাম। তাই বলতাম, তোরা মানুষ কেমন করে রে? বলে রেডিও টিভিতে দেখে তাই মারি। মারদাঙ্গা ছবি দেখে ভারতের, ভারতীয় সিরিয়াল চলবে। কি ওটার নাম কি? স্টার জলসা চলবে, পিস টিভি চলবে না। পিস টিভিতে মানুষের উপদেশ দেয়, মানুষকে ইসলামের দিকে ডাকে, শান্তির পথে ডাকে। অতএব পিস টিভি বাতিল। স্টার জলসা আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মন্ত্রী বাহাদুর কালকে বলে দিলেন, এর দ্বারা যে কত কি হয়েছে না হয়েছে এমন তো কোনো রিপোর্ট আমাদের কাছে নাই। কতজনের পরিবার ভেঙেছে এমন কোনো রিপোর্ট আমাদের কাছে নাই। আসলে আমরা দেখব। রে বোকা মন্ত্রী, তোর মাথায় কিছু আছে? বয়স তোমার 70 বছর, এখন যৌবনের নেশা আছে নাকি? ইসলাম মানো, তোমার বুদ্ধিমত্তার অপেক্ষা করি না আমরা। তোমার বুদ্ধিতে মানলে তুমি মানবা, নাইলে মানবা না, এটা চলবে না। কোরআন হাদিসে নিষেধ রয়েছে, বেগানা পুরুষ এবং নারী একত্রে বসতে পারবে না, একত্রে কথা বলবে না। মনে রেখে তো, একটা নারীর পুরো দেহটাই আওরাত মানে কি? গোপন জিনিস। যখন সে ঘর থেকে বের হয়, পিছনে শয়তান ছোটে। অতএব নারীরা সাবধান। মহিলারা নিজের ঘরে তালিম করো, আমাদের বইগুলো দয়া করে পড়ো, সপ্তাহে একদিন বসো,
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্কুল কলেজের বইতে তুমি জান্নাত পাইবা না, ওখানে কিছুই নাই, কিছুই নাই, সির্ফ চাকরি ছাড়া। যখন মেয়ে সাবালিকা হয়ে যাবে বিয়ে দাও, কোনো ডিগ্রির দরকার নাই। কি করবে ও, কি চাকরি করবে? আর যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, যারা চাকরিদাতা, তাদেরকে বলছি হেজাবধারী নেকাবধারী মেয়েদের ব্যাপারে বাজে কথা বলো না। আগেই বলে তুমি নেকাব খোলো, তুমি হিজাব খোলো। কেন? আমি তোমার চিনতে পারছি না। বাবা, তোমার চেনার কি দরকার? তোমার ছাত্রী আছে, আমি 5 বছর 6 বছর তোমাকে পড়াশোনা করছি, আজকে ভাইবা বোর্ডে এসেছি বলে চিনতে পারছো না? ঠিক এসব প্রফেসরদের, সমাজের এই সমস্ত কুলাঙ্গারেরা, এরা মানুষ না, এরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের মেয়েদেরকে শেষ করে দিচ্ছে। তোমাদের বলছি, তোমার ভাইবাতে ফেল করো, কিন্তু তুমি খবরদার হিজাব এবং নেকাব ফেলে দিও না। আল্লাহ তোমার মর্যাদা দান করবে।